এইচএসসি ২৮ ব্যাচ অথবা এসএসসি ২৬ ব্যাচ যারা চাও কলেজে উঠেই খারাপ রেজাল্ট করবা, এই ভিডিওটা তোমার জন্য। তোমার যদি ইচ্ছে থাকে কলেজে উঠেই আমি একটা খারাপ রেজাল্ট করে সবাইকে তাক লাগিয়ে দিতে চাই, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। দেখো, আমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী আছে যারা কলেজ লাইফে উঠেই শুরুতেই একটা ধাক্কা খেয়ে যায়, একটা ইলিউশনের মধ্যে পড়ে যায় এবং তারা আলটিমেটলি বুঝতেই পারে না এবং তাদের সময়টা চলে যায়। তারা বুঝতেই পারে না কি করতে হবে, কখন করতে হবে, কেন করতে হবে। কারণ তাদের মধ্যে একটা বিষয় নাই, সেটা হচ্ছে প্ল্যানিং। আমরা একটা বিষয় জানি, সেটা ম্যানেজমেন্টে আমরা পড়বো হয়তো, বা প্ল্যানিং ইজ এ ট্র্যাপ টু ক্যাপচার দ্য ফিউচার। প্ল্যানের মধ্যে শুধু আমরা কখন করব এটা না, কি করব, কখন করব, কেন করব, কার দ্বারা করব, কি উপায়ে করব, প্রত্যেকটা জিনিস আমাদের বের করে রাখতে হবে। সো তুমি যদি চাও এই খারাপ রেজাল্টটা এড়িয়ে যাওয়ার জন্য, এই ভিডিওটা তোমার জন্য। দেখো, আমি এখানে একটা বক্স এঁকেছি। তো এই বক্সটা হচ্ছে গিয়ে, তুমি যদি তোমার এসএসসি লাইফটা, যদি তোমার যে ২৮ ব্যাচ আছো, এই যে এসএসসি ২৮ ব্যাচ যদি এই বক্সের মধ্যে যদি থাকতে পারো ভাইয়া, তোমার ইনশাল্লাহ একুলও থাকবে, ওকুলও থাকবে। তোমার একুল কি? তোমার একুল হচ্ছে তোমার এইচএসসি। তোমার পরবর্তী কুল কি? তোমার পরবর্তী কুল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস। এগুলাই তো তোমার টার্গেট, তাই না? সো তুমি যদি এই জায়গা থেকে ঠিক এই জায়গায় আসতে চাও, তোমার এই পোর্শনের মধ্যে সবসময় থাকতে হবে। কিভাবে? দেখো, শুরুতেই প্যানিক করা যাবে না। দেখো, আমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী আছে যারা কলেজে উঠে খারাপ রেজাল্ট করার পেছনে অন্যতম কারণ হচ্ছে তারা শুরুতেই প্যানিক করে যায়। তারা হচ্ছে সাবজেক্টগুলো দেখে ভয় পেয়ে যায়, কারণ এসএসসিতে অনেক পিচ্ছি পিচ্ছি সিলেবাস ছিল, পিচ্ছি পিচ্ছি বই ছিল, অনেকগুলো সাবজেক্ট ছিল না। সো এই কারণে অনেক পড়া দেখে তারা ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা পার করেছি না, তোমরা পার করে, তোমরা তোমাদের বড় ভাইরা পার করেছে না, তোমার আম্মু আব্বু পার করেছে না, তাহলে তারা কিভাবে পেরেছে? তারা কি সারাক্ষণ পড়াশোনার মধ্যে থেকে কি এত বড় বড় বই শেষ করেছে? না। কখনো মনে রাখবা, সবসময় মনে রাখবা যে কখনো কোয়ান্টিটিতে কখনো ফোকাস করবা না, কোয়ালিটিতে ফোকাস করবা। কতটুকু কোয়ালিটিফুল তোমার পড়াশোনার মেথড, সেই স্টুডেন্টরাই টপার হয়। ঠিক আছে? এরপর হচ্ছে ব্যাকলগ সবসময় জিরো রাখার ট্রাই করো। ব্যাকলগ জিরো রাখা মানে হচ্ছে তুমি ডেলির পরে ডেলি শেষ করার ট্রাই করবে, কখনো পড়াশোনা জমাবে না। কলেজ লাইফে উঠবা, কলেজের লাইফে উঠে খারাপ রেজাল্ট এড়ানোর অন্যতম উপায় হচ্ছে আড্ডাবাজি অফ করে দিয়ে ডেলি একটা কনসিস্টেন্সি মেনটেন করা, নিজের মধ্যে কমিটমেন্ট রাখা এবং এটা কন্টিনিউ করতে থাকা। একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে 3C তোমাকে অনেক দূর নিয়ে যাবে। 3 মানে সি মধ্যে হচ্ছে প্রথমে সি কমিটমেন্ট, দ্বিতীয় সি কন্টিনিউ, তৃতীয় সি হচ্ছে কনসিস্টেন্সি। এগুলো যদি তুমি নিজের মধ্যে রাখো, তাহলে তুমি অবশ্যই অবশ্যই ভালো করতে পারবা। এরপরে গুড টিচার এবং গুড ফ্রেন্ড সার্কেল সিলেকশন। আমরা অসংখ্য শিক্ষার্থী খারাপ রেজাল্ট করার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের টিচার সিলেকশন ভালো না। আমরা হচ্ছে গিয়ে বন্ধুদের তালে পড়ে আমরা অন্য ভুল টিচার সিলেকশন করে ফেলি, ভুল টিচারের পাল্লায় পড়ে যায় এবং আমরা ভুলভাবে গাইডেন্স হইতে থাকি। এবং আমাদের ফ্রেন্ড সার্কেল যদি ভালো না হয়, প্রপার একটা ফ্রেন্ড সার্কেল না থাকলে তুমি কখনো এসএসসিতে একা একা সার্ভাইভ করতে পারবা না। সত্য কথা, আমার নিজেরই একটা ভালো ফ্রেন্ড সার্কেল ছিল এবং আমি ওই ফ্রেন্ড সার্কেলে হাত ধরে এতটুকু এসেছি। এবং রুটিন ছোট করো, কিন্তু ওটা কনসিস্টেন্সি রাখো। অনেকেই কি লম্বা একটা রুটিন বানায়, দরকার নাই, লম্বা রুটিনের কোনো দরকার নাই। তুমি ধরো ডেইলি 5 ঘন্টার একটা রুটিন বানাও, ওই 5 ঘন্টাটা ডেইলি পড়াশোনা করার ট্রাই করো। নিজের গোল এ সবসময় অটুট থাকো, নিজের গোলে সবসময় অটুট থাকবা। এই যে আমার গোল হচ্ছে ভাই, আমি এসএসসি লাইফে প্লাস পাবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস এ চান্স পাবো। কমার্সে যদি বাংলাদেশে 2 লাখ স্টুডেন্ট আমার ব্যাচে পরীক্ষা দেয়, ওই 2 লাখ স্টুডেন্টের মধ্যে টপ 1% হচ্ছে গিয়ে আমি হব। টপ 1% মানে হচ্ছে ওই 2000। জব টপ 1% মানে 2000, মানে কমার্সের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট আছে সর্বোচ্চ 3 থেকে 4 হাজার, ধরো 3000, এর বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট নাই। সব ট্রাই করবা বাংলাদেশে টপ 1%-এর মধ্যে থাকার জন্য। এটা কি খুব বেশি কিছু না? আমার ব্যাচে আমার সময় 1,80,000 কমার্সের স্টুডেন্ট ছিল পুরো বাংলাদেশে, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফবিএস এ পড়াশোনা করতেছি, মানে আমি বাংলাদেশের টপ 1% স্টুডেন্টদের মধ্যে তখন ছিলাম এবং আমি গুচ্ছতে 160তম হয়েছিলাম। আমি কি সারাক্ষণ পড়াশোনা করেছি? আমার এক বন্ধু তো 17 ঘন্টা পড়াশোনা করে কোনো জায়গায় চান্স পায়নি। তাহলে ওর মধ্যে আমার পার্থক্য কোথায়? ওর মধ্যে আমার পার্থক্য হচ্ছে এই বক্স। ও এই বক্স মেনটেন করে নাই, আমি এই বক্স মেনটেন করেছি। ঠিক আছে? এবার তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো, কমার্স নিতে যাচ্ছ, তোমাদের জন্য সহজ কথাই বলি, আমরা বাংলাদেশে আমরাই প্রথম যারা একাডেমিক শেখাচ্ছি একজন স্টুডেন্টকে কলেজের প্রথম দিন থেকেই, একজন স্টুডেন্টকে অ্যাডমিশন শেখাচ্ছি কলেজের প্রথম দিন থেকেই।
তুমি কখনো কোনো জায়গায় দেখেছো যে কলেজের প্রথম দিন থেকে তোমাকে অ্যাডমিশন নিয়ে শেখাচ্ছে, অ্যাডমিশন নিয়ে কথা বলেছে? শেখাবে না। কারণ আমাদের এখানেই আছে, তুমি যদি যাও অ্যাডমিশন ক্লাস, এই যে প্রি অ্যাডমিশন, ফুল অ্যাডমিশন, একাডেমিক এক্সাম, একাডেমিক প্রস্তুতি, তো কি নাই? সো সিদ্ধান্ত তোমার, টাকাও তোমার, তুমি ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। গুড ফ্রেন্ডস, গুড টিচার সিলেকশন খুব বেশি ইম্পর্টেন্ট। কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেস্টিন ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।